আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীনের সরকার তাদের প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় বাজেট উপস্থাপন বা প্রস্তাবনা করা হয়েছে, যা এখনও অনুমোদিত হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি বছরই বাজেটের দিকে গোটা জাতি তাকিয়ে থাকে, বিশেষ করে যারা আয়কর প্রদান করে থাকেন তাদের বিষয়ে নানান ধরনের আয়কর বিষয়ক আইন বা বিভিন্ন বিষয় সংযোজন বা বিয়োজন করে নতুন একটি আয়কর আইন প্রণয়ন করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও তাই করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, যা প্রতিটি করদাতাই প্রতি বছর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন এই বিষয়টি জানার জন্যে, যে আসন্ন বাজেটে আয়করের বিভিন্ন স্ল্যাব কি হচ্ছে। সম্মানিত আয়করদাতাবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এবছর প্রস্তাবনা করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত একজন স্বাভাবিক করদাতার পুরুষের জন্যে আয়কর মুক্ত, যা গত বছর ৩,৫০,০০০ টাকা ছিল, যা কিছুটা কর লাঘব করবে। সেই সাথে করা হয়েছে একজন মহিলা করদাতার জন্য ৪,২৫,০০০ টাকা আয়কর মুক্ত সীমা, এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য করা হয়েছে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। প্রতি বছরই আমাদের জাতীয় বাজেটে সম্মানিত গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আয়কর সীমার বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে। এবারও যথারীতি দেওয়া হয়েছে এবং তা আগের তুলনায় বৃদ্ধি করে করা হয়েছে ৫,২৫,০০০ টাকা পর্যন্ত আয়কর মুক্ত সীমা। সেই সাথে অত্যন্ত চমকপ্রদ এবং আশাব্যঞ্জক যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের গেজেটেড যোদ্ধাদের জন্য সম্পৃক্ত করা হয়েছে আয়কর মুক্ত ৫,২৫,০০০ টাকা, যা আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত চমকপ্রদ একটি বিষয়। সম্মানিত আয়করদাতাবৃন্দ, এইবার আপনাদেরকে জানাবো বহুল কাঙ্ক্ষিত সেই আয়করের স্ল্যাব সেখানে কি রয়েছে। আপনাদের আশা ও আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটিয়ে এইবার আয়করের স্ল্যাবের কিছুটা পরিবর্তন করা হয়েছে, যা স্বস্তির নিঃশ্বাস ফেলবে করাঙ্গনে। সুপ্রিয় দর্শক ও আয়করদাতাবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আয়করের স্ল্যাব। এই আয়করের যে স্ল্যাবটি, তা হচ্ছে যার জন্য যেভাবে প্রযোজ্য আয়কর সীমা, অর্থাৎ ৩,৭৫,০০০, ৪,২৫,০০০, ৫ লক্ষ কিংবা ৫,২৫,০০০, এই আয়কর সীমা অতিক্রম হওয়ার পর প্রথম ৩ লক্ষ টাকার উপর আয়কর হার হবে ১০%। এর পরবর্তী ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়করের হার হবে ১৫%, এবং পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত হবে ২০%, এবং পরবর্তী ২০ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হবে ২৫%। তৎপরবর্তী যা ইনকাম হবে, অর্থাৎ ২৫ লক্ষ ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়করের যে স্ল্যাব ২৫%, এর অতিরিক্ত যে আয় হবে, সে আয়ের উপর আয়কর দিতে হবে শতকরা ৩০%, যা অত্যন্ত আশাব্যঞ্জক এবং অর্থনীতির অত্যন্ত সুপ্রতিষ্ঠিত নীতি অনুযায়ী যে জনগণের সম্পদ সুষম বন্টনের জন্য আয়কর কাঠামোর একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে যার যত আয় বেশি হবে সে তত বেশি কর দিবে, এবং এইখানে সেটি প্রতিফলন ঘটানো হয়েছে। সম্মানিত আয়করদাতাবৃন্দ, আপনাদের জন্য আরও একটি সুখবর হচ্ছে যে আপনারা জানেন বিভিন্ন সিটি কর্পোরেশন ভিত্তিক ও জেলা শহর ভিত্তিক ন্যূনতম আয়কর রয়েছে যথাক্রমে ৫,০০০, ৪,০০০ ও ৩,০০০ টাকা। এইবার
সমগ্র দেশব্যাপী ন্যূনতম আয়কর ধরা হয়েছে 5,000 টাকা। এবং অত্যন্ত সুখবর যে যারা এইবার প্রথমবার আয়কর প্রদান করবেন বা আয়কর রিটার্ন জমা দিবেন, তাদের জন্য ন্যূনতম আয়কর হচ্ছে মাত্র 1,000 টাকা। সুতরাং সকলেই 30শে নভেম্বরের ভিতরে যার যার আয়কর রিটার্ন যথারীতি সাবমিট করবেন। ধন্যবাদ।